This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 4 অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী। এবার নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন অভিষেক। তার সাফ অভিযোগ, এখতিয়ার বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপিকে বাড়তি সুবিধা দিতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের আধিকারিকদের সাসপেন্ড করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে নবান্নে। এরপরেই শুরু হয়েছে সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকে শাস্তি দেওয়া হবে না। রাজ্যই অফিসারদের রক্ষা করবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি সাহস! অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। রাজ্য আর কমিশনের এই সংঘাতের ছায়াই দেখা গেছে সিইও দপ্তরে 3 শূন্য পদের নিয়োগ নিয়ে। নিয়ম অনুযায়ী ওই পদগুলোর জন্য কমিশনের কাছে নাম সুপারিশ করে তালিকা পাঠায় রাজ্য। কিন্তু এই বিতর্কের মাঝেই রাজ্যের মুখ্য সচিবের পাঠানো নামের তালিকা খারিজ করে নতুন তালিকা পাঠাতে বলছে কমিশন। মুখ্যমন্ত্রীর পর কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করছে কমিশন। বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের একটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে। রাজ্যের শাসক দলের যুযুধান অবস্থান জানার পরই পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিয়েছে কমিশনও। তাদের দাবি, নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব। এমনকি নির্দেশ পালন না হলে তাদের পদক্ষেপ করার অধিকারও রয়েছে বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য চাইলে সরাসরি সংঘাত এড়িয়ে যেতে পারত বলে মনে করছেন অনেকেই। কারচুপি যদি হয়েও থাকে, সেটা বিডিও সাহেব বা এসডিও সাহেব নিজে বসে রোল টেনে তার নিয়ে কম্পিউটার দিয়ে রোলে কারচুপি করেছে কি, নাকি অন্যরা করেছে তাদের দোষারোপ করছে। রাজ্য সরকারের অধিকার আছে এই দিকটা দেখা, যে টাক করে একদম উচ্চতম অফিসারকে আমি সাসপেন্ড করে দেব, নিম্নতম কেউ যদি ভুল করে থাকে, এই একটা অবকাশ আছে। রাজ্য ও কমিশনের মধ্যে সংঘাত নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে কোনো সংস্থার বিরুদ্ধে যুদ্ধ করতে সিদ্ধ হস্তে, এটা নতুন কিছু নয়। উনি যেটা চাইছে যে রাজ্য নির্বাচন কমিশন ওনার পকেটস্থ হবে, উনি যা বলবেন ওনার কথাই উঠবেন, ওনার কথাই বসবেন, এটা চলবে না। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচনী অফিসারের আছে। বিতর্ক শুরু হয়েছিল বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দিয়ে। এ রাজ্য ভোটের আগে এসআইআর এর দাবি তুলেছে বিজেপি। পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল। এর মাঝেই রাজ্যের 4 জন অফিসারকে সাসপেনশনের নির্দেশ এক ধাক্কায় রাজ্য আর কমিশনের সংঘাতের পারদ আরও চড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকার সমীক্ষার কাজ যে সমস্ত কর্মীরা করছেন তাদের সুরক্ষার দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি। সরকারি অফিসারদের কার্যত ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি একটি সাংবিধানিক সংস্থাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন, তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচন কোনো কমিশনের পক্ষে, একটি সাংবিধানিক সংস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ভোটার তালিকায় সমীক্ষার কাজ যে সমস্ত কর্মীরা করছেন তাদের সুরক্ষার দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি। সরকারি অফিসারদের কার্যত ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনা যাক। গণতন্ত্র ওরা প্র্যাকটিস করুক, আমরা ওদের ওয়েলকাম জানাই, কিন্তু আমরা এটুকুই শুধু বলবো যে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। বিজেপি তাকে
যে নিজেদের রাজনীতির দলীয় রাজনীতির অংশ করে তুলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।